দেখুন, প্রায় 2000 বছর পূর্বে এমন একটি বাদ্যযন্ত্র বানানো হয়েছিল যার সুর এখনো সারা ঘরে ঘরে বাজানো হয়, আর সুরের মূর্ছনায় দেশের মানুষের মন আত্মা আজও নেচে ওঠে। আর সেটা হচ্ছে আমাদের বাদ্যযন্ত্রের রানী বীণা। বীণা বানানোর জন্য গ্রামের কারিগর সুন্দরী গাছের সারি ও হালকা কাঠ কেটে নিয়ে আসে। আর কাঠ হয়তো মেহগনি অথবা সুন্দরী কাঠ হতে হবে, কারণ মাত্র এই দুটি কাঠই শব্দ সঞ্চালন পরিপূর্ণভাবে হয়ে থাকে। কাঠ ছাড়া বড় শুকনো লাউ দিয়েও করা যায়, তবে কাঠ বেশি দীর্ঘস্থায়ী হওয়ায় কারিগর কাঠই বেশি পছন্দ করে। সবার প্রথমে কাঠের মধ্যে কেটে খোকলা করে বড় বাটির মতো গোলাকার করা হয়। একটা বাটুলের সাহায্যে ভালোভাবে মসৃণ করে নেওয়া হয়, কারণ যখন এটাতে ধাতব তার বসানো হয় তখন আওয়াজ যেন প্রতিধ্বনি না করে, ভেতর থেকে সুর আরো বেশি মধুর হয়ে বের হয়। এবার এই খোকলা অংশটিতে কাঠের একটি বোর্ড দিয়ে র্যাপিং করে আটকানো হয়। এখন হবে বীণার গলার অংশের ডিজাইন। মন মাতানো নকশা করে বীণার লম্বা অংশকে সাজানো হয়। এবার বড় সূচালো লোহা গরম করে বীণায় প্রয়োজনীয় ছিদ্র করা হয়, যাতে কাঠ যেন না ফাটে ও ছিদ্রগুলো পরিষ্কার থাকে। আর এই মাপ অবশ্যই নির্ভুল হতে হয়, সামান্য এদিক সেদিক হলে বাদ্যযন্ত্র নষ্ট হয়ে যেতে পারে। তারপর ছিদ্রগুলোতে কাঠের বিশেষ পেগ লাগানো হয়। এবার কাঠের গায়ে এমন ভাবে কাটা হয় যাতে করে তার সুন্দরভাবে সেট করা হয়, সুরও নিয়ন্ত্রণে রাখা যায়। এবার শক্তভাবে ধাতু বা নাইলনের তার বাঁধা হয়। এবার তারের নিচে কাঠের ফ্রেট লাগানো হয় যেন আওয়াজ সঠিকভাবে উৎপন্ন হতে পারে। আর এভাবেই গিটারেরও কয়েকশো বছর পূর্বে তৈরি হয় বীণা, যা সময়ের থেকেও অনেক বেশি পুরনো।